কর্মসূচি ঘোষণা করেছিলাম। এর মধ্যে প্রথম কর্মসূচি ছিল জাতীয় ঐক্য তৈরি করা, প্রেরণা সৃষ্টি করা, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা। তো এবি পার্টি শুরুর প্রথম থেকেই জাতীয় ঐক্যের ব্যাপারে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মেম্বার সেক্রেটারি মুজিবুর রহমান মঞ্জু সহ নেতৃবৃন্দরা ওনারা কাজ করে যাচ্ছেন এবং ওনাদের ভূমিকা সবসময় সুস্পষ্ট ছিল এবং বিভিন্ন দল, বাংলাদেশের বিভিন্ন দল এবং পেশার লোকদের নিয়ে ওনারা কাজ করে যাচ্ছেন। আমরা মনে করি আমাদের সেই প্রচেষ্টা, আমাদের দল হয়তো ক্ষুদ্র, কিন্তু আমাদের ভীষণ অনেক বড় এবং আমাদের চিন্তা ভাবনা অনেক সুদূর প্রসারী এবং সেই দিক থেকেই আমরা কাজ করে যাচ্ছি। এবং আজকে আমরা বাংলাদেশে আমাদের ইয়াং জেনারেশন এবং ছাত্রদের মধ্য দিয়ে আমাদের সেই বিজয়, আমরা বলবো প্রাথমিক বিজয় অর্জন হয়েছে। কিন্তু এখন হলো আমাদের আমরা যে উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলন করতেছি, সেখানে আমরা বলছি যে আমরা গণহত্যা, যেভাবে গণহত্যা করা হয়েছে ছাত্র এবং ইয়াং জেনারেশন এবং জনগণকে, সেই হত্যার পূর্ণ বিচার আমরা দাবি করতেছি, তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার, ফেয়ার ট্রায়াল। তারপরে আমরা বলতেছি যে রাষ্ট্র সংস্কার, যেটা আমাদের বিভিন্ন দল, ছাত্র সমাজ বলতেছেন যে আমাদের নতুন করে আবার চিন্তা করতে হবে, রাষ্ট্র পুনর্নিয়োগ করা, সেই দিকে আমাদের সেদিকে এগিয়ে যেতে হবে। সেই উদ্দেশ্যে আমরা আপনাদের সাথে মত বিনিময় করবো এবং আমাদের পার্টির যে বিভিন্ন যে প্ল্যান, আমাদের যে ওয়ার্ক প্ল্যান, সে বিষয়ে মিনিস্টার নুরুল গাফফার আপনাদের সামনে উপস্থাপন করবেন, সব নিয়ে আসছেন যে ডিটেলস। তো সেইগুলো আমাদের স্বাগতিক বক্তৃতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে অনেক কষ্ট করে আসার জন্য। ধন্যবাদ। আমি আর ফার্দার ইন্ট্রোডাকশনে যাচ্ছি না। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি সরাসরি আমাদের যে লিখিত বক্তব্যটি আমরা নিয়ে এসেছি সেটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ ও প্রবাসী ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনারা অবগত আছেন গত মাসে জুলাই ও আগস্টের প্রথম সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ এক ঐতিহাসিক সমীকরণ অতিক্রম করেছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শেখ হাসিনা সরকারের দলীয় সন্ত্রাসীরা হত্যাযজ্ঞ চালিয়ে 4 বছর বয়সী শিশু সহ সহস্রাধিক ছাত্র জনতার রক্তে রাজপথ রঞ্জিত করেছে। ছাত্র জনতা চরম আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছে এবং তিনি দেশকে এক ভয়াবহ সংকটের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে গেছেন। বিশ্ববাসী উদ্বেগের সাথে লক্ষ্য করেছে শেখ হাসিনা সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইন্টারনেট, মোবাইল, টেলিফোন যোগাযোগ সহ সকল যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়ে মারণাস্ত্র চালিয়ে এমনকি হেলিকপ্টার দিয়ে গুলি বর্ষণ করে বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম এক হত্যাযজ্ঞ পরিচালনা করেছিল। বাংলাদেশের ইতিহাসে ঘোষণা দিয়ে নৃশংসভাবে এত বেশি সাধারণ ছাত্র জনতাকে হত্যা করার কোনো ইতিহাস কোনো শাসকের নেই। অনেক ছাত্র ও সাধারণ মানুষের অঙ্গহানি তথা চোখ, কান, হাত, পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে, বিকলাঙ্গ হয়েছে। নিহতদের অবিশ্বাস্য হলো সত্য যে প্রায় 87% লোকের কোনো রাজনৈতিক পরিচয় নাই এবং তারা কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ছিল না। আমরা মনে করি বাংলাদেশের রাষ্ট্রীয় মদদে রাষ্ট্রীয় বাহিনী ও সহযোগী বাহিনী দিয়ে এই হত্যাযজ্ঞ মানবতা বিরোধী অপরাধ, যা আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সমূহ যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, জাতিসংঘ ইতিমধ্যে এই মানবতার বিরোধী অপরাধ সংঘটিত হওয়ার সুনির্দিষ্ট তথ্যপাত্র ও প্রমাণ পাওয়ার কথা নিশ্চিত করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা আরো অবগত আছেন বাংলাদেশের সংবিধানে প্রদত্ত মৌলিক ও মানবাধিকার সমূহ যেমন কথা বলার অধিকার, সভা সমাবেশ করার অধিকার, মত প্রকাশের অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, রাষ্ট্রীয় নিরাপত্তা পাওয়ার অধিকার, চলাচলের অধিকার এবং সহ সকল অধিকারগুলো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এবং বলতে গেলে স্বাধীনতা পরবর্তী সকল সরকারি রুদ্ধ করে রেখেছিল। দলীয় বিচারক নিয়োগ,
ফরমাশি রায় প্রদানের মাধ্যমে বিচার ব্যবস্থা যেমন ধ্বংস করেছে, তেমনি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে দলীয় বাহিনীতে রূপান্তরিত করে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করে স্বৈর শাসনকে পাকাপোক্ত করেছিল তারা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেশবাসীকে নাগরিকের বদলে প্রজায় পরিণত করেছিল। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ছাত্র সমাজ আর মুক্তিকামী জনতা স্বৈর শাসকের সকল শৃঙ্খল ভেঙে নিজেদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেমে গণবিপ্লব সংগঠিত করেছে অতি সত্য। এই অধিকার প্রতিষ্ঠার রাজনীতি তথা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সভ্যতা এই মনোনীত ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠনের দাবি জানিয়ে এই রাজনৈতিক দল হিসেবে আমার বাংলাদেশ পার্টি জন্ম হয়েছিল, পথ চলা শুরু হয়েছিল 2020 সালের মে মাসে, এবং তখন জন্ম থেকে আমরা এই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এবি পার্টি বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে মুক্তিকামী ছাত্র জনতার সাথে একাত্মত রয়েছে। বিগত স্বৈর শাসক কর্তৃক সংগঠিত সকল হত্যাযোগ্য গুম, খুন, নির্যাতন, অপহরণ, আটক বা আয়নাঘরের মতো নির্মম নির্যাতন চ্যালেঞ্জ বন্ধের জন্য আন্দোলন গড়ে তুলেছে। পাশাপাশি সকল দুর্নীতি, অর্থ লুটপাট, অর্থ পাচার সহ বিভিন্ন কার্যক্রমে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে এসেছে। এর মধ্যে দেশ সরকারবিহীন থাকায় কয়েকদিনে ব্যাপক বিশৃঙ্খলা, লুটতরাজ ও বিরোধীদের নির্যাতনের ঘটনা যেমন ঘটেছে, তেমনি সংখ্যালঘু নির্যাতনের অতিরঞ্জিত প্রচারণা এবং মিথ্যা তথ্য দিয়ে প্রতিহত শাসক গোষ্ঠী এবং তাদের দোষরা ফায়দা লুটার চেষ্টাও চালিয়ে যাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অন্তর্বর্তী সরকারের সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ। ভঙ্গুর ও বিধ্বস্ত রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের অঙ্গীকার এবং যত দ্রুত সম্ভব সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা এর অন্যতম। এই জন্য নিঃসন্দেহে একটি যৌক্তিক সময়ের দরকার। সে সময় যথাযথ কাজে না লাগালে বা বিনা কারণে অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রলম্বিত হলে জনপ্রিয়তা যেমন এবং গ্রহণযোগ্যতা যেরকম নষ্ট হবে, তেমনি ভাবে আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এই ঝুঁকি সম্পর্কে সচেতন থাকবেন এবং এর মোকাবিলায় চেষ্টা করবেন। এমন অবস্থায় আমার বাংলাদেশ পার্টি 10 দফা নিম্নবর্ণিত 10 দফা আহ্বান জানিয়েছে এবং অঙ্গীকার ঘোষণা করেছে। এই দাবিসমূহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গতকালকে উপস্থাপন করেছেন। আমি এই 10 দফা দাবিসমূহ এখন পড়ছি। 1, দেশ গঠনের মহা চ্যালেঞ্জ এখন ছাত্র জনতার কাঁধে। এই চ্যালেঞ্জ সফল হতে হবে। ধৈর্য, সহনশীলতা, ত্যাগ, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার সুরক্ষার অঙ্গীকার নিয়ে আসুন একসঙ্গে